একটি চুপচাপ ভালোবাসার গল্প। গ্রামের শেষ মাথায় ছোট্ট একটা মাটির ঘর। সেই ঘরের এক কোণে বসে নামাজ পড়তেন দাদিমা, চোখে মোটা চশমা, কপালে সাদা দাগ, কণ্ঠে সারাক্ষণ কোরআনের আয়াত। আর পাশে বসে থাকত তার সাথী, একটা শান্ত ছোট্ট বিড়াল। নাম মিউ। মিউ কখনো মিউ মিউ করে না, শুধু চুপচাপ বসে থাকে। দাদিমা যখন নামাজে থাকেন তখন সে পায়ের কাছে শুয়ে থাকে। যখন দাদিমা কোরআন পড়েন তখন সে তাকিয়ে থাকে কোরআনের দিকে, যেন সেও বুঝতে চায় আল্লাহর বাণী। নাতিরা সব শহরে, কেউ খোঁজ নেয় না। এই একলা জীবনে দাদিমার একমাত্র সাথী ছিল এই বিড়ালটি। দাদিমা বলতেন, সবাই চলে গেলেও মিউ আমাকে ছেড়ে যায় না। হয়তো এর মধ্যেও আল্লাহর রহমত আছে কি। এক রাতে, এক সন্ধ্যায় দাদিমা মিউকে কোলে তুলে নিলেন। হাতে একটা ছোট কাঠের বাক্স, তাতে ছিল একটি তসবিহ, একটি হাতে লেখা চিঠি আর ছোট্ট এক পুঁতির মালা। মিউ, আমি হয়তো আর বেশি দিন থাকব না। এই বাক্সটা আমি তোকে দিয়ে যাচ্ছি। কারো কাছে কিছু চাওয়া নেই, শুধু এই দোয়াটা রেখে গেলাম, যেন তুই আর কেউ কখনো একা না থাকিস কু। সেই রাতেই দাদিমা ইন্তেকাল করেন। সকালে মিউ চুপচাপ বসে আছে দাদিমার সেলাই করা কাঁথার পাশে। আজান হচ্ছে দূরের মসজিদে। মানুষের ভিড়, কান্নার শব্দ, ফিসফাস, কিন্তু মিউ শুধু তাকিয়ে থাকে দাদিমার জায়নামাজের দিকে। কেউ খেয়াল করে না, মিউ তার মাথাটা রাখে দাদিমার কুরআনের পাশে। আর পাশে পড়ে থাকে সেই ছোট্ট কাঠের বাক্স। একজন গ্রামের যুবক সেটা খোলে। চিঠিতে লেখা ছিল, ভালোবাসা শব্দে নয়, আচরণে প্রকাশ পায়। আমি চলে যাচ্ছি, কিন্তু আমার ভালোবাসা থেকে যাবে মিউয়ের মধ্যে। ও যখন চুপচাপ থাকবে, বুঝে নিও সে তোমায় ভালোবাসে গি। বছরের পর বছর কেটে যায়। দাদিমার সেই ঘর এখন তালাবদ্ধ, তবে জানালার পাশে একদিন দেখা যায় একটি সাদাকুমলা বিড়াল মেঘলা আকাশের দিকে তাকিয়ে বসে আছে, যেন কাউকে খুঁজছে কিংবা দোয়া করছে। এই গল্প আমাদের শেখায়, ভালোবাসা শুধু মানুষের সঙ্গেই হয় না, প্রাণীর সঙ্গেও হয়। যারা চলে যায় তারা সবসময় রেখে যায় কিছু না কিছু, নিঃশব্দ স্মৃতি, নিঃশব্দ ভালোবাসা। ইসলাম আমাদের শেখায় দয়া ও দায়িত্ব, এমনকি জীবজন্তুর প্রতিও। পাঠকের চোখে এটি একটি নিঃশব্দ কিন্তু গভীর ভালোবাসার গল্প, দাদিমার শেষ স্মৃতি আর একটি বিড়ালের ভক্তিমিশ্র নীরবতা।